ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে একটি চেঞ্জেস নিয়ে এসেছে। ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে একটি বিশাল বড় চেঞ্জেস নিয়ে এসেছে। তোমরা যারা ইউটিউব করো তোমাদের কিন্তু এ বিষয়ে নলেজ থাকা কিন্তু দরকার আছে। সেজন্য আমি তোমাদের বলে দেব যে ইউটিউব রিসেন্ট মনিটাইজেশনের জন্য কোন চেঞ্জেসটি নিয়ে এসেছে বন্ধুরা। তো তোমাদের কিন্তু এটি জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, সেজন্য কিন্তু আমি এই ভিডিওটি তোমাদের জন্য বানাচ্ছি বন্ধুরা। তোমরা প্রত্যেকেই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ এটা কিন্তু দরকার। তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং আমরা যখন মনিটাইজেশন পেয়ে যাই তখন কিন্তু আমাদের চ্যানেলটিতে ইনকাম হয় আস্তে আস্তে। কিন্তু ইউটিউব কিন্তু যখন তখন আমাদের ওই মনিটাইজেশনকে অফ করে দিতে পারে, মানে ওইটিকে অফ করে দিতে পারে ইউটিউব। কি জন্য? রিউজড কন্টেন্টের জন্য। তো রিউজড কন্টেন্টটা কি একটু তোমাদের বলে দিই। ধরো আমি সেই ভিডিওটি আমি কষ্ট করে বানাচ্ছি, পরিশ্রম করে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি। তো ধরো তোমরা কেউ আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ডারটি অন করে তোমরা সেই ভিডিওকে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলে কোন রকম এডিট, কোন রকম ক্রিয়েটিভিটি না দেখিয়ে। ঠিক আছে, এটাকে বলে রিউজড কন্টেন্ট। এইরকম টাইপের তোমরা যদি ভিডিও বানাও তাহলে কিন্তু তোমরা যদি মনিটাইজ পেয়েও যাও, যখন তখন ইউটিউব কিন্তু রিউজড কন্টেন্ট এসে রিউজড কন্টেন্টের জন্য তোমাদের মনিটাইজেশনটিকে অফ করে দিতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ইউটিউব আগে কি করতো, কোন রকম আমাদেরকে মেল করতো না, ডাইরেক্ট আমাদের মনিটাইজেশন থেকে অফ করে দিত। ঠিক আছে, কিন্তু এখন যে মনিটাইজেশনের নতুন চেঞ্জেসটি ইউটিউব নিয়ে এসছে, এর ক্ষেত্রে কি হবে, যখন আপনাদের সমস্ত ক্রাইটেরিয়া গুলি ফুলফিল হওয়ার পর আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং মনিটাইজেশন পেয়েও যাবেন, ঠিক আছে, তারপর যদি আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট এসে আপনার মনিটাইজটিকে অফ করে দেয়, ঠিক আছে, ইউটিউব এক সপ্তাহ আগে আপনাকে একটি মেল পাঠাবে। ঠিক আছে, ইউটিউব এক সপ্তাহ আগে আপনাকে একটি মেল পাঠাবে যে আপনি রিউজড কন্টেন্ট পেতে চলেছেন, এক সপ্তাহ পর আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন অফ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম একটি মেল তোমাকে পাঠাবে এক সপ্তাহ আগে। ওই এক সপ্তাহের মধ্যে তুমি কিন্তু কোনো রকম ভিডিও ডিলিট করতে পারবে না, কোনো রকম ভিডিও প্রাইভেট বা আনলিস্টেড করতে পারবে না। তাহলে কোনটা পারবে? তোমরা যে সমস্ত ভিডিওগুলিতে ওই রকম মানে অ্যাক্টিভিটি করেছো, উল্টোপাল্টা অ্যাক্টিভিটি করেছো, মানে অন্যের ভিডিও ডাউনলোড করা, অন্যের থাম্বনেল ডাউনলোড করা, এইরকম ভুলভাল অ্যাক্টিভিটি তোমরা করেছো, সেখানে তোমরা এডিট করতে পারবে, মানে সেই ভিডিওগুলোতে তোমরা এডিট করতে পারবে। ধরো থাম্বনেলটাকে চেঞ্জ করে অন্য থাম্বনেল তোমরা লাগাতে পারবে। যেখানে তোমরা মানে অন্যের ভিডিওগুলো নিয়েছিলে সেইখানে অরিজিনাল সাউন্ডটাকে অফ করে দিয়ে তোমরা ভয়েস ওভার করে সেটাকে ঠিক করতে পারবে এই এক সপ্তাহ আগে। ঠিক আছে, এক সপ্তাহ পর কিন্তু তুমি অ্যাপিল করতে পারবে ইউটিউবের কাছে। ঠিক আছে, ওই অ্যাপিলটা যদি তোমাদের সাকসেসফুল না হয় তাহলে কিন্তু তুমি আবার 21 দিন পর আবার টাইম পাবে নতুন করে অ্যাপিল করার জন্য। ঠিক আছে, সেটা যদি সাকসেসফুল না হয় আবার তুমি 90 দিন পর টাইম পাবে ইউটিউবের কাছে মেল করে অ্যাপিল করার জন্য। ঠিক আছে, তো আমি বলবো এই সমস্ত লং প্রসেসে না গিয়ে তোমরা সরাসরি এইরকম ভুলভাল অ্যাক্টিভিটি তোমরা করবে না তোমাদের চ্যানেলের সাথে, যেহেতু তোমাদের চ্যানেলটিকে ইউটিউব অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটির জন্য, উল্টোপাল্টা অ্যাক্টিভিটির জন্য মনিটাইজেশনটিকে অফ করে দিতে পারে। এইরকম তোমরা করবে না, তোমরা নিজেদের কন্টেন্ট বানাবে। ঠিক আছে, অন্যের কন্টেন্ট ডাউনলোড করবে না, অন্যের ভিডিও তোমরা ইউজ করবে না, অন্যের ফুটেজ তোমরা ইউজ করবে না, অন্যের থাম্বনেল তোমরা ইউজ করবে না। তাহলে কোনগুলো ইউজ করবে তোমরা? অন্যের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন তোমরা হুবহু কপি করতে পারো, কোনো রকম স্ট্রাইক, কোনো রকম রিউজ কন্টেন্ট এইসব কিছু আসবে না। ঠিক আছে, তাহলে ইউটিউব কিন্তু আগে যখন আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসতো ইউটিউব ডাইরেক্ট কিন্তু মনিটাইজেশনকে অফ করে দিত, কিন্তু এখন কিন্তু তোমরা অ্যাপিল করার টাইম পাচ্ছ। ঠিক আছে, 7 দিন আগে ইউটিউব মেল করবে তোমাদেরকে, কতটা সুবিধা করে দিয়েছে আমাদের জন্য দেখো। ইউটিউব 7 দিন আগে কিন্তু মেল করে জানাবে যে তোমাদের চ্যানেলে তোমরা ভুলভাল অ্যাক্টিভিটি করছো, তোমাদের চ্যানেলটিকে আমরা মনিটাইজেশনটাকে অফ করে দেবো, তোমরা এটি ঠিক করে নাও। তোমাদেরকে কিন্তু 7 দিন সুযোগ দিচ্ছে। ওই 7 দিনে কোন রকম ভিডিও কিন্তু বন্ধুরা ডিলিট করা যাবে না, কোন রকম ভিডিও ডিলিট করা যাবে না, কোন রকম ভিডিও প্রাইভেট বা আনলিস্টেডও করা যাবে না।
তোমরা টুকটাক এডিট করে তোমাদের ভুলটাকে সংশোধন করে তারপর তোমরা 7 দিন পর অ্যাপিল করতে পারবে। যদি সাকসেসফুল না হয় আবার তোমরা 21 দিন পর টাইম পাচ্ছ, সেটা যদি সাকসেসফুল না হয় আবার তোমরা 90 দিন পর টাইম পাচ্ছ। কতটা চেঞ্জেস নিয়ে এসছে ইউটিউব। আস্তে আস্তে প্রত্যেক দিন কিছু না কিছু চেঞ্জেস কিন্তু ইউটিউব করছেই করছে। কাদের জন্য করছে বলতো? আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের জন্য করছে। বড় ইউটিউবারদের কিন্তু কোনো ব্যাপার না, কারণ ওদের নলেজ কিন্তু অনেক বেশি। ঠিক আছে, আমরা কিন্তু ভুলভাল কাজগুলো করে ফেলি। কি জন্য করে ফেলি? অতিরিক্ত সাবস্ক্রাইবারের লোভে, অতিরিক্ত ভিউজ কামানোর লোভে, অতিরিক্ত ওয়াচ টাইম কামানোর লোভে উল্টোপাল্টা কাজকর্ম কিন্তু আমরা করে ফেলি। টাকা দিয়ে আমরা নিজের ভিডিওকে নিজেই প্রমোট করি। ঠিক আছে, এইরকম কিন্তু ভুলভাল কাজকর্ম করো না। তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবেই না, উল্টে তোমাদের চ্যানেলটা আরো ডেড হয়ে যাবে। তোমাদের ভিডিওগুলোতে একদম ফ্রিজ হয়ে যাবে, কোনো ভিউজই আসবে না, উল্টে আবার রিউজ কন্টেন্ট চলে আসবে। তোমাদের ওই সমস্ত যে লাভ নেই। তোমরা ভালোভাবে কন্টেন্ট বানাও, নিজস্ব কন্টেন্ট তৈরি করো, দেখবে রিউজ কন্টেন্ট তো আসবে না, কিছুই আসবে না। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কি টাইপের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না, না তো তোমরা কি টাইপের ভিডিও চাইছো আমার থেকে কমেন্ট করে কিন্তু বলবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করছি। তোমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে বা পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু তোমরা অল করে দেবে, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো চলো, ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।